السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله সকলে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ثم قال الله تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يا أبا يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে আওয়াজ করে মহব্বতের সঙ্গে পড়ব, কারণ মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে একবার দুরূদ পাঠ করবে আল্লাহর রহমত 10 বার বর্ষণ হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া, অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবী সমস্ত প্রকার কাজকর্ম থেকে, দুনিয়াবী সমস্ত প্রকার ঝামেলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ সুস্থ রেখে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় জায়গা মসজিদ, এই মসজিদে সালাতুল জমা আদায়ের উদ্দেশ্যে আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। চিল্লায় বলেন তো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এজন্য সবাই খুশি তো? খুশি খুশি বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আখিরের 10 তারিখ আজ, দ্বিতীয় জুমা। আমি গত কয়েক জুমা ধরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করতেছিলাম। তার ভিতরে আবার নবী রাসূলদেরকে নিয়ে একদল লোক বাড়াবাড়ি করেছে, একদল লোক ছাড়াছাড়ি করেছে। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি উভয়ই পথভ্রষ্ট। বাড়াবাড়ি করতে করতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায় ফেলাইছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর ছাড়াছাড়ি করতে করতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জারজ সন্তান বলে আখ্যায়িত করেছে এক গ্রুপ। তাই বসো। তো আমি আলোচনা করতেছিলাম, অনেক আলোচনা আসলে সামনে, স্বামী স্ত্রীর হক নিয়ে আলোচনা করা লাগে, অনেকে আবার পর্দা নিয়ে আলোচনা করতে বলেছে। তা আমি ইনশাল্লাহ সব বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব বলি ইনশাআল্লাহ। স্ত্রীর প্রতি স্বামীর হক আছে, স্বামীর প্রতি স্ত্রীর হক আছে। স্ত্রীর প্রতি স্বামীর হক প্রায় 68টার মতো, স্বামীর প্রতি স্ত্রীর হক প্রায় 35টা থেকে 34টা পর্যন্ত। এরপর সন্তানের প্রতি পিতামাতার হক আছে, পিতামাতার প্রতি সন্তানের হক আছে। হ্যাঁ, বিবাহের সুন্নাত তরিকা আছে, প্রচলিত বেদাত নিয়ে আলোচনা আছে। ইনশাল্লাহ সব আলোচনাগুলো আমি একে একে করার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। আর এই রবিউল আখির মাসের ভিতরে আপনারা আগামী জুমা থেকে আল্লাহর নবীর বডি কাইফিয়াত, আল্লাহর নবীর চুল কেমন ছিল, আল্লাহর নবীর চেহারা মুবারক কেমন ছিল, আল্লাহর নবীর বডি কাইফিয়াত কেমন ছিল, ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আজকে আমি ওইগুলো আরেকটু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ, কারণ এই আলোচনাটাও গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক তৌফিক দেয়, সবাই বলে আমিন। সকলে একটু সামনের দিকে এগিয়ে বসি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বেদআত হলো 2 প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা হলো ওই বেদাত যেটা ইসলামের কোনো ক্ষতি করে না, দ্বীনের কোনো ক্ষতি করে না, সেটা করা জায়েজ আছে। আর একটা বেদাত হলো দ্বীনের ক্ষতি করে, যেমন মাইকের ব্যবহার, এটা দ্বীনের কোনো ক্ষতি করে না, এটাও বেদাত, এটাও নবীর যুগে ছিল না, এটা জায়েজ আছে। আর বেদাত বলতে আর একটা জিনিস আপনারা মনে রাখবেন,
আল্লাহর ইবাদত মনে করে, আল্লাহ পাক যেটা অবৈধ করেছে, যেটা হালাল করেনি সেটাকে বৈধ মনে করে করা, এটাও বেদাত। ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক যেটা কি করেছে, অবৈধ করেছে, হারাম করেছে, সেটাকে বৈধ মনে করে ইবাদত মনে করে করা, এটাও বেদাত। যেমন রোজা আমরা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু কুরবানির দিনে রোজা রাখা হালাল না হারাম? কথা বলেন না কেন? ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? আমি বড় সুফি সাহেব সাজলাম যে এই 30টা দিন রোজা রাখলাম, মানে ঈদের দিনও রোজা রেখে বেলাই, এটা কি আল্লাহ পাক সন্তুষ্ট হবে? এটাও বেদাত। তাহলে বেদাত মানে নতুন আবিষ্কার, নতুনত্ব। তার ভিতরে এক প্রকার বেদাত আছে যেটা দিনের কোনো ক্ষতি করে না, ওইটা জায়েজ। আর একটা আছে দিনের ভিতরে নতুনত্ব সৃষ্টি করা, সেটা হলো হারাম। বিষয়টা ক্লিয়ার? এ ব্যাপারে আমি বলেছিলাম গত জুমায়, বুখারী শরীফের 2697 নম্বর হাদিস, পরিষ্কার ভাবে বলা, এখানে কোনো বক্রতা নাই, কোনো আফসা নাই, ধোঁয়াশা নাই, পরিষ্কার। বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি, যে কোনো ব্যক্তি এই দিনের ভিতরে নতুন কিছু যদি আবিষ্কার করে যা আমাদের এই শরীয়তের ভিতরে নাই, যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করতে বলেও নাই, সাহাবায়ে কেরামও করে নাই, এরকম নতুন কিছু যদি কেউ এই শরীয়তের ভিতরে প্রবেশ করায়, সেই জিনিসটা যত ভালো বলে মনে হোক না কেন সেটা গ্রহণ করা যাবে না। যত ভালো হোক না কেন, সেটা দিনের ভিতরে নতুন কিছু প্রবেশ করায়ছে যেটা আল্লাহর নবীও করে নাই, করার জন্য অনুমতিও দেয় নাই, সাহাবায়ে কেরামও করে নাই, সেটা যত ভালো হোক না কেন সেটা গ্রহণ করা যাবে না। এটা হলো বুখারী শরীফের 2697 নম্বর হাদিস। এবার আমরা শুনবো আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, 4607 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবি নাজিহিল ইরবাদ ইবনে সারিয়া, عن أبي نجيح العرباد بن السارية رضي الله تعالى عنه قال আবু নাজিহ আল ইরবাদ সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজের পরে আমাদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিলেন, ওসিয়াত করলেন, বক্তব্য দিলেন। আবু দাউদ শরীফের, আবার আমার দিক লক্ষ্য করি, আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু নাজিহ আল ইরবাদ ইবনে সারিয়া, তিনি বলতেছেন আল্লাহর নবী একদা নামাজের পরে আমাদেরকে বক্তব্য দিলেন, ভাষণ দিলেন, ওসিয়াত করলেন। ওয়াজিলাত মিনহাল কুলুব, আল্লাহর নবীর বক্তব্য শুনে আমাদের অন্তর প্রকম্পিত হলো, ভীত সন্ত্রস্ত হলো। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। কন্যা সুবহানাল্লাহ, অন্তর ভীত সন্ত্রস্ত হলো আর চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে সাবধান করতেছেন, ওসিয়াত করতেছেন। ওসিয়াত করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা পরবর্তী জামানায় বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে। এক হুজুর এরকম বলছে, আর এক হুজুর ওরকম বলছে, এরকম হয় কি হয় না? কেউ কয় তারাবির নামাজ 8 রাকাত,
কেউ কয় তারাবির নামাজ 4 রাকাত, কেউ কয় তারাবি না পড়লেও কোনো সমস্যা নাই। এরকম মতবিরোধ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা আল্লাহর নবী বলতেছে, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। তোমাদের মধ্যে যারা পরবর্তী জামানায় থাকবে, ওই জামানায় অনেক মতবিরোধ দেখতে পাবা। এবার আল্লাহর নবী কি বলে তাই শুনেন। মতবিরোধ যখন দেখতে পাবা তখন তোমরা কি করবা? ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ায় ধরবা। কন্না সুবহানাল্লাহ। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আর আমার যারা হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন যারা আছে তাদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা। এবার আল্লাহর নবী বলতেছে, আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আঁকড়ে যে ধরবা, কিভাবে আঁকড়ে ধরবা? মাড়ির দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরবা। বুঝতেছেন তো কথা? দাঁত সামনেও আছে, দাঁত সামনে কি, সামনের দাঁত দিয়ে যে কোনো জিনিস আপনি ধরেন, জোরে টান দিলে, হেঁচকা টান দিলে ছুটে যাবে। কিন্তু মাড়ির দাঁত দিয়ে যদি আপনি কোনো কিছু কামড়ায় ধরেন জোর করে, তাহলে এটা কি ছুটানো সম্ভব? দাঁতও ভাঙবে না, ছুটবেও না। কিন্তু সামনের দাঁত দিয়ে ধরলে কি হবে? ছুটে যাবে। আল্লাহ নবী কিভাবে বলতেছে দেখেন, যখন তোমরা বিভিন্ন মতবিরোধ দেখতে পাবা, ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত শক্ত করে আঁকড়ে ধরবা। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আর আমার হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে কেরামরা, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন যারা আছে তাদের সুন্নাতকেও শক্ত করে আঁকড়ে ধরবা। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, কেমনে ধরবা? মাড়ির দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরবা। কন্না সুবহানাল্লাহ। এটা তো আল্লাহর নবী বললেন। সূরা নিসার 59 নাম্বার আয়াতে আল্লাহ পাক কি বলতেছে দেখেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারাদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। ফাইন তানাযাতুম ফি শাইইন, তোমরা যখন কোন বিষয়ে তোমরা যখন মতবিরোধ দেখা দেবে, এক হুজুর বলেছে এরকম, অমুক মসজিদের খতিব সাহেব বলেছে এরকম, তখন তোমরা কি করবা? ফারাদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন তোমরা কোনো হুজুরদেরকে আর ফলো করবা না। ইলাল্লাহি ওয়ার রাসূল, সরাসরি কোরআনের কাছে এবং হাদিসের কাছে তোমরা সমাধান নিয়ে নিবা। কন্না সুবহানাল্লাহ। মতবিরোধ হবে, শেষ জামানায় মতবিরোধের জামানা। শেষ জামানায় মতবিরোধ হলে তোমরা কি করবা? ফারাদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তা আল্লাহর কাছে ফিরিয়ে দাও, রাসূলের কাছে ফিরিয়ে দাও, অর্থাৎ কোরআনের কাছে আসো, হাদিসের কাছে আসো, সমাধান নিয়ে দাও। সুবহানাল্লাহ। আর আমাদের অভ্যাস কি? অমুক পীর সাহেব এটা কইছে, অমুক মসজিদের ইমাম সাহেব কি কম বুঝছে, সৌদি আরবের মানুষ দাড়ি কম, ছোট ছোট রাখে, ওদের দেশের বড় বড় ইমামরা টেলিভিশন দেখে, ওরা কি কম বোঝে নাকি? আমাদের সমস্যা হলো এইটা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু হবে কোনটা? সৌদি আরবে, আমি বলি আপনাদেরকে, সৌদি আরব নিয়ে বলি, ওই সময় নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে ওই এলাকায় কেউ প্রবেশই করতো না ভয়তে। এত ভয় পাইতো যে এটা গজব এরিয়া। আমাদের নবী আসার পরে ওইখান থেকেই কোরআন এবং দ্বীন প্রচার শুরু হলো। ওইটা অন্ধকার এলাকা ছিল, কিন্তু আবার একটা সময় সৌদি আরব থেকেই সর্বপ্রথম গুমরাহি ছড়াবে, যেটা অটোমেটিক্যালি ইবনে সালমান শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তা আপনি ওই জায়গার দলিল দিলে হবে কি? এই যে ধর্মমন্ত্রী মারা গেল, ওনার নাম কি ছিল গত? আব্দুল্লাহ নাকি না কি জানি ছিল। উনি বাংলাদেশের থেকে বাছাই করা কতজন ওলামায়ে কেরাম নিয়ে হজে গেছিল, এটা জানেন কিনা জানি না। তো ওই সময় একটা মাসআলা নিয়ে সৌদি আরবের আলেমের সাথে বাংলাদেশের ওলামায়ে কেরাম বসছিল। ওই মাসালার সমাধান সৌদি আরবের ওলামায়ে কেরাম দিতে পারে নাই, ওই মাসালার সমাধান বাংলাদেশের ওলামায়ে কেরাম দিছিল। তখন সৌদি আরবের ওলামায়ে কেরাম বলতে বাধ্য হয়েছিল যে আমরা নবীর দেশে বসবাস করলে কি হবে, বাংলাদেশের ওলামায়ে কেরামের জ্ঞান আমাদের থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। যার কারণে হিফজু প্রতিযোগিতায় দেখবেন বাংলাদেশের পোলাপানি ফার্স্ট হয়। ঠিক না বেঠিক? 59টা রাষ্ট্র বলেন, 27টা কান্ট্রি বলেন, বিভিন্ন দেশের ভিতরে বাংলাদেশের ছেলেরাই ফার্স্ট হয়, পুরস্কার নিয়ে আসে। সুবহানাল্লাহ। আর আমরা খালি দেখাই যে ওই যে সৌদি আরবের অমুক দেখাইছে, অমুক দেখাইছে, তমুক দেখাইছে। আল্লাহর নবী বলতেছে যে আমার সুন্নাত আঁকড়ে ধরবা, আর আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন যারা আছে তাদের সুন্নাত আঁকড়ে ধরবা। এবার আসেন 20 রাকাত তারাবি। আমার কথা খেয়াল করি,
খোলাফায়ে রাশিদিনদের ভিতরে হযরত ওমর ফারুক নাই? আল্লাহ নবী প্রথম বলতেছে আমার সুন্নাত, এরপর খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত আঁকড়ে ধরবা। তা 20 রাকাত তারাবি চালু হলো হযরত ওমর ফারুক থেকে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী 3 দিন মসজিদে নববীতে তারাবির নামাজ পড়ছে। জোরে বলেন কয় দিন? 3 দিনের পরে আল্লাহ নবী আর পড়ে নাই, বাড়িতে পড়ছে, মসজিদে আর পড়ে নাই। এটা আপনারা হয়তো জানেন না, আরো অনেক কিছু জানি না। এই যে জুম্মার দিন আমরা দ্বিতীয় আজান দিই, শুনতেছেন তো কথা? আজান একটা হইছে না, একটু পরে মুয়াজ্জিন সাহেব আবার আজান দেবে। এই দ্বিতীয় আজান চালু হইছে কবে থেকে? কেউ বলতে পারবেন? এই তো আমরা মুসলমান, আমরা এই ইতিহাস জানি না। যখনই বেদাতিরা একটা প্রশ্ন করে তখন হা করে চাইয়ে থাই। জুমার দিন দ্বিতীয় আজান আল্লাহর নবীর সময় ছিল না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ছিল না, হযরত ওমর ফারুকের সময়ও ছিল না। এটা চালু হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সুবহানাল্লাহ বলেন। এক গ্রুপ এখন বের হইছে লামাযহাবী, তারা বলে যে হযরত ওসমান নাকি ভুল করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে হাদিসের ভিতরে পরিষ্কার আল্লাহর নবী বলতেছে আমার সুন্নাত এবং আমার হেদায়েত প্রাপ্ত যারা খোলাফায়ে রাশিদিন যারা আছে তাদের সুন্নাত আঁকড়ে ধরবা। আমার সুন্নাত তো ধরবাই, তাদের সুন্নাত আঁকড়ে ধরবা। তাহলে জুমার দিন যে দ্বিতীয় আজান, এই দ্বিতীয় আজানটা হযরত ওসমান থেকে সুন্নাত, কন্যা সুবহানাল্লাহ। তাহলে এটাও আমাদের আঁকড়ে ধরতে হবে, ঠিক না বেঠিক? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, শেষ জামানায় তোমরা অনেক নব আবিষ্কার বেদাত দেখতে পাবা। ফা ইন্না কুল্লা বিদআতিন দালালা, আর এই সমস্ত বেদাত হলো গোমরাহি। এই হাদিসে এই পর্যন্তই আছে। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, এই হাদিসে এই পর্যন্ত আছে। ফা ইন্না কুল্লা বিদআতিন দালালা এই পর্যন্ত আছে। নাসাই শরীফের 1578 নম্বর হাদিসে আল্লাহ নবী কি বলতেছে? ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, ওইটুকু আবার আছে নাসাই শরীফের, বলতেছে সকল বেদাত গুমরাহি আর সকল গুমরাহি জাহান্নামে প্রবেশ করবে। হাদিসে ওইটুকুই আছে। কোনটুক? যে সকল বেদাত গুমরাহি, এইটুক আছে। আর নাসাই শরীফের ওই হাদিসে আবার বলতেছে ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, সকল গুমরাহি জাহান্নামে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। এই হলো আমি হাদিসটা বললাম। এবার আমি বলতেছিলাম যে বেদাত যারা করবে তাদের কিছু ভয়াবহতা নিয়ে বলতেছিলাম গত জমায়। 1 নাম্বার ভয়াবহতা, বেদাতি ব্যক্তির তওবা আল্লাহ পাক কবুল করবে না যতক্ষণ পর্যন্ত বেদাত বর্জন না করবে। এটা হলো সহিহ তারগিব 54 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কোন বেদাতি ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত তার বেদাতি কর্মকাণ্ড বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো তওবা কবুল করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার ক্ষতি, বেদাতি ব্যক্তির তওবা আল্লাহ পাক কবুল করবে না যতক্ষণ বেদাত বর্জন না করবে। 2 নাম্বার বলে যে বেদাতি ব্যক্তি হাউজে কাউসার থেকে বঞ্চিত। বেদাতি ব্যক্তি হাউজে কাউসার থেকে বঞ্চিত। এই হাদিসটা আছে বুখারী শরীফের 6583 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের পাড়ে থাকবো, উপস্থিত থাকবো। মাম্মাররা আলাইয়া শারিবা, আমার কোন উম্মত যখন ওই হাউজে কাউসারের কাছে উপস্থিত হবে আমি তাকে হাউজে কাউসার পান করায় দিব। কন্যা সুবহানাল্লাহ। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার হাত থেকে যে 1 গ্লাস হাউজে কাউসার পান করবে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর সে পিপাসার্ত হবে না। কন্যা সুবহানাল্লাহ।
এরপর আল্লাহর নবী বলেন লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, আমার সামনে এক সম্প্রদায় উপস্থিত হবে, আরিফুহুম ওয়া আরিফুনি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে, আমিও তাদেরকে চিনতে পারবো যে এরা আমার উম্মত, আর তারাও আমাকে চিনতে পারবে যে এটা আমাদের নবী। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদেরকে যখন আমি হাউজে কাউসার পান করাইতে যাব, সঙ্গে সঙ্গে বেড়া পড়ে যাবে, বাধা প্রদান করা হবে, বাধা সৃষ্টি করা হবে। আমি তখন বলবো ফাকুলু ইন্নাহুম মিন্নি, আয় আল্লাহ এরা তো আমারই উম্মত, এদেরকে কেন আমি হাউজে কাউসার পান করাইতে পারবো না? ফায়ুকালু, আল্লাহর তরফ থেকে জবাব আসবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি যখন দুনিয়াতে ছিলেন না, আপনি যখন দুনিয়াতে ছিলেন না তখন এরা দিনের ভিতরে অনেক বেদাত সৃষ্টি করেছে, অনেক নতুন কিছু আবিষ্কার করেছে দিনের ভিতরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহর নবী বলবে সোহকান সোহকান লিমান গায়্যারা বাদিক, খবরদার তোমরা যারা দিনের ভিতরে পরিবর্তন ঘটায়ছো তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আমি তাদেরকে হাউজে কাউসার পান করতে দেব না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 2 নাম্বার ক্ষতি। 3 নাম্বার ক্ষতি, এটাও বুখারী শরীফের 3172 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া মুহদিসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। মান আহদাসা ফিহা হাদাসা, কোন ব্যক্তি যদি বেদাতি কর্মকাণ্ড করে, আও আওয়া মুহদিসা, বেদাতি কর্মকাণ্ড করেছে আবার বেদাতিকে আশ্রয় দিয়েছে। একজন সালার শট গায়ে দিয়ে এলাকার ভিতরে আসছে, সালার শট, আপনি তার একটা ঘর বানায় দিলেন বেদাতি কর্মকাণ্ড করার জন্য, আছে না নাই? কয় বাবার একটা আশ্রয়ের জায়গা বানায় দিলাম। একটা হলো বেদাতগিরি করে আবার বেদাতিকে আশ্রয়ও দেয়, আছে না এক গ্রুপ? এদের জন্য আল্লাহ নবী কি বলছে দেখেন, আও আওয়া মুহদিসা, বেদাতগিরি করেছে, বেদাতি কর্মকাণ্ড করেছে, আবার বেদাতিকে আশ্রয় দিয়েছে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে সর্বপ্রথম আল্লাহর লানত, জোরে বলেন নাউজুবিল্লাহ, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের লানত, জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কয় নাম্বার ক্ষতি? 3 নাম্বার ক্ষতি। আর এক হাদিসে আল্লাহর নবী বলতেছেন, মান আক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম, কোন ব্যক্তি যদি কোন বেদাতিকে সম্মান করে সে ইসলামকে ধ্বংস করার জন্য সহযোগিতা করলো। বেদাতিকে যদি কেউ সম্মানও করে সেও ইসলামকে ধ্বংস করলো, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা হাদিস বলে ছুটি দিয়ে দেব, সময় কম। সহিহ দারিমি 98 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেদাতের পরবর্তী ক্ষতি হলো মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা। কোন এলাকায় যদি কোনো বেদাতি কর্মকাণ্ড চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকা থেকে একটা সুন্নাত উঠায় নেয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই সুন্নাতটা আর ফেরত দেয় না। বুঝতেছেন তো কথা? যেই এলাকায় বেদাত চালু হবে ওই পরিমাণ সুন্নাত ওই এলাকার থেকে উঠায় নেবে আল্লাহ, ওই সুন্নাতটা আর কিয়ামত পর্যন্ত আর ফিরে দেয় না। ভয়াবহ ক্ষতি কিনা? অনেকেই কয় একটু মিষ্টি দিয়ে নাচানাচি করবো, একটু জন্মদিনে মেল লাগে একটা কেক আইনে একটু কাটবো, এই হুজুরকে লাগে তাও হয় না। বলে কি বলে না? কেক কাটাকাটি বাদ দেন, কেক যদি কাটতে হয় তো সর্বপ্রথম আপনার নামে কাটেন না, কা মেল লাগে কেক না কিনে, আপনারও তো জন্মদিন আছে, আছে না? কথা কয় না রে? জন্মদিন কি খালি মেয়ের জন্মদিন না, বাপেরও জন্মদিন আছে, আছে না? তা সর্বপ্রথম কেক আপনার নামে বড় একটা কেনেন, কিনে আইনে বড় সাজায়, এরপরে আপনারটা আগে কাটেন, পরে মেয়ে ছেলেরটা পরে কাটেন। রাগ করলেন নাকি? এটা বেদাত, এটা করা যাবে না। এই কাজ যদি আপনি করেন এলাকার থেকে সুন্নাত আল্লাহ পাক উঠায় নেবে, কিয়ামত পর্যন্ত ওই সুন্নাত আল্লাহ পাক ফেরত দেবে না।
ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।